নমস্কার বন্ধুরা, কাশ্মীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি গ্রেভি চিলি চিকেন বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। বাড়িতে খুব সহজ পদ্ধতিতে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিন কীভাবে চিলি চিকেনটা বানিয়েছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি একটা বোল নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা গোটা লেবু কেটে তার অর্ধেকটা দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো, তারপর দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে 30 মিনিট পর্যন্ত ম্যারিনেটের জন্য রেখে দেবো একটা সাইডে। এরপর অন্য একটা জায়গায় চিলি চিকেন যে সস দেবো সেটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন রেড চিলি সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস, আর দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দেবো। এরপর অন্য একটা বাটিতে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। নর্মাল জল দিয়ে তাকে মিক্স করে নেব। এরপর রেসিপিটি তৈরি করার আগে কী কী লাগবে আরও একবার দেখে নাও তোমরা। একটা পেঁয়াজ নিয়েছি কেটে, একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর আগের থেকে তো কর্নফ্লাওয়ার আর সসের যে মিক্সটা তৈরি করেছিলাম সেটাও সব কিছু হাতের সামনে গুছিয়ে নিলাম। তো অন্যদিকে আগের থেকে যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চলো, এটা রেডি হয়ে গেছে। এবার ভাজার পালা। কড়াই গরম করে তাতে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার চিকেনগুলো ভেজে নিচ্ছি একে একে। এক সাইড ভাজা হয়ে এলে অন্য সাইডও ভালোভাবে ভেজে নেব। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু হাই মানে মিডিয়াম করে রাখবেন। হাই ফ্লেম থাকলে চিকেন ভালোভাবে ভেতর পর্যন্ত ভাজা হবে না। তো চলুন সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি। চলুন, সব ভাজা হয়ে গেছে। অনেকটা তেল আছে তো অতটা তেল লাগবে না, কিছুটা তেল তুলে রেখেছি। তুলে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, আর 1 টেবিল স্পুন লঙ্কা কুচি। সামান্য নাড়াচাড়া করে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, দিয়ে হালকাভাবে ভাজা হতে দিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। তো আগে থেকে যে সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা ওই সসের সাথে মিক্স করেও দিতে পারেন, আমি এতেই দিয়ে দিয়েছি। তো ওটা বাটি ধুয়ে আর কি অল্প সামান্য জলটা দিয়ে দিয়েছি। এরপর ফুটে এলে
জলের সাথে যে কর্নফ্লাওয়ারটা মিশিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, এতে গ্রেভিটা ভালো হয়। তো আমি গ্রেভি রাখবো, তো তাই আমি সামান্য আবার জল দিয়েছি। তো আপনারা যদি শুকনো মতো করতে চান তো জলটা না দিলেও চলবে। তো দেখুন গ্রেভিটা হয়ে এসছে। এবার যে চিকেনগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আবারও বলছি, আপনারা যদি চিলি চিকেনটা শুকনো করতে চান তাহলে আর জল দেবেন না। আমি গ্রেভি রাখবো বলে তাই জলটা অ্যাড করেছি, আপনারা নাও করতে পারেন। তো দেখুন এইভাবে তৈরি করে নিচ্ছি, সব কিছু রেডি। আপনারা চাইলে চিনির বদলে আমি চিনি দিয়েছি, তো আপনারা মধুও ব্যবহার করতে পারেন। রেডি হয়ে গেছে, এবার অন্য একটু বলে সার্ভ করে নিচ্ছি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আরও নতুন যদি কোনো ভিডিও তোমরা রান্নার ভিডিও পেতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা না বললে আমি জানতে পারছি না যে তোমরা কীরকম ভিডিও চাইছো, কোন রেসিপিটা চাইছো তোমরা। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিও, রান্নার রেসিপি আর কি। আর যারা সাবস্ক্রাইব করেনি নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এটুকুই, সবাই সুস্থ থাকো।